61 হিজরি 10ই মহররম। ইতিহাস আজ এমন এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে যা শুনলে আজও মুমিনের চোখে পানি চলে আসে। মরুভূমির তপ্ত বাতাস সেদিন যেন এক বিষাদের সুর বয়ে আনছিল। একদিকে নবীজির আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের মাত্র ৭২ জন সদস্য, আর অন্যদিকে ইয়াজিদের হাজার হাজার সশস্ত্র সৈন্য। এটি ছিল নিছক কোনো ক্ষমতার লড়াই নয়, এটি ছিল সত্যের সাথে মিথ্যার এবং ইমানি শক্তির সাথে পাশবিক শক্তির এক চিরন্তন সংগ্রাম। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ জোরপূর্বক ক্ষমতার সিংহাসনে বসে। ইয়াজিদ ছিল এক চরম দুশ্চরিত্র ও জালিম শাসক। সে ইসলামের পবিত্রতাকে নষ্ট করে নিজের মন গড়া আইন চালাতে চেয়েছিল। এই অন্যায় শাসনের বৈধতা পাওয়ার জন্য সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সমর্থন ও আনুগত্য দাবি করে। ইয়াজিদ জানত, যদি ইমাম তাকে মেনে নেন তবে তার সমস্ত অপকর্ম জায়েজ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রসুলের নাতি কখনোই একজন পাপিষ্ঠের কাছে মাথা নত করতে পারেন না। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আমার মতো ব্যক্তি ইয়াজিদের মতো ব্যক্তির কাছে কখনোই আত্মসমর্পণ করবে না। প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি সত্যের পথে অটল রইলেন এবং পবিত্র মদিনা ছেড়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কায় অবস্থানকালে কুফা থেকে হাজার হাজার চিঠি আসতে শুরু করে। কুফাবাসীরা ইমামকে তাদের নেতা হিসেবে গ্রহণ করার জন্য আকুল আবেদন জানায়। তারা লিখছিল যে তারা ইয়াজিদের শাসনে অতিষ্ঠ এবং ইমামের হাতে বাইয়াত নিতে প্রস্তুত। পরিস্থিতি বোঝার জন্য ইমাম তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠান। শুরুতে হাজার হাজার মানুষ মুসলিম বিন আকিলের হাতে বাইয়াত নিলেও ইয়াজিদের নিষ্ঠুর গভর্নর উবায়দুল্লাহ বিন জিয়াদের ভয়ে তারা রাতারাতি ভয় পাল্টে ফেলে। মুসলিম বিন আকিলকে একাকী অবস্থায় অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তার পরিবার পরিজন নিয়ে কুফার পথে রওনা দিয়েছিলেন, তখন তিনি জানতেন না সেখানে কি ভয়াবহ বিশ্বাসঘাতকতা অপেক্ষা করছে। পথিমধ্যে এই দুঃসংবাদ পাওয়ার পর তিনি তার সাথীদের বললেন, যারা ফিরে যেতে চাও তারা চলে যাও। কিন্তু নবী পরিবারের সদস্যরা এবং তার একনিষ্ঠ সাহাবীরা সিদ্ধান্ত নিলেন তারা আমরণ ইমামের সাথে থাকবেন। 2 মহররম ইমাম হুসাইনের কাফেলা কারবালা নামক এক তপ্ত মরুপ্রান্তরে এসে থামল। সেখানকার মাটি যেন আগে থেকেই এক মহাবিপদ আর কষ্টের সংকেত দিচ্ছিল। ইমাম যখন শুনলেন এই জায়গার নাম কারবালা, তখন তিনি ব্যথিত হৃদয়ে বললেন, এটিই সেই জায়গা যেখানে আমাদের রক্ত ঝরবে এবং আমাদের তাঁবু পোড়ানো হবে। 7ই মহররম থেকে ইয়াজিদ বাহিনী তাদের অমানবিকতার চূড়ান্ত রূপ দেখালো। তারা ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। মরুভূমির প্রচণ্ড দাবদাহে ইমামের শিবিরের ছোট ছোট শিশুরা পানির জন্য ছটফট করতে লাগল। কনিজা ফেটে যাওয়ার মতো তৃষ্ণা সত্ত্বেও নবী পরিবারের একজন সদস্য ইয়াজিদের বশ্যতা স্বীকার করেননি। তারা প্রমাণ করে দিলেন সত্যের জন্য পিপাসার্থ থাকা সম্মানের, কিন্তু মিথ্যার কাছে নত হওয়া চরম অবমাননার। 10ই মহররম বা আশুরার দিনটি যখন শুরু হলো, তখন চারিদিকে কেবল তলোয়ারের ঝনঝনানি আর তপ্ত বালুর হাহাকার। একে একে ইমামের জানবাজ সাথীরা ময়দানে গিয়ে শহীদ হতে লাগলেন। ইমামের ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন তৃষ্ণার্ত শিশুদের কান্নায় স্থির থাকতে পারলেন না, তখন তিনি পানির খোঁজে ফোরাত নদীর তীরে গেলেন। বীর বিক্রমে যুদ্ধ করে তিনি পানির মশক পূর্ণ করলেন, কিন্তু ফেরার পথে পাষণ্ডরা তার 2 হাত কেটে ফেলল। তিনি তবুও দমে যাননি। দাঁত দিয়ে মশক কামড়ে ধরে তিনি তাঁবুর দিকে আসছিলেন, কিন্তু তীরের আঘাতে যখন মশকটি ফেটে গেল এবং সব পানি পড়ে গেল, তখন সেই বীরের হৃদয় ভেঙে গেল। তিনি সেখানেই শাহাদাত বরণ করলেন। এরপর এলো সেই হৃদয় বিদারক মুহূর্ত। ইমাম তার 6 মাসের দুগ্ধপোষ্য শিশু আলী আসগারকে নিয়ে যুদ্ধের ময়দানে এলেন এবং শত্রুদের কাছে এক ফোঁটা পানি চাইলেন। তিনি বললেন, অন্তত এই নিষ্পাপ শিশুটিকে একটু পানি দাও। কিন্তু পাপিষ্ঠ হারমলা পানির বদলে সেই ছোট্ট শিশুর গলায় তীর বিদ্ধ করল। নিজের হাতের উপর সন্তানের ছটফটানি আর রক্ত দেখে ইমাম কেবল আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমিই আমার সবরের সাক্ষী। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একাকী যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন। শত শত তীরের আঘাত আর তলোয়ারের ক্ষত নিয়ে তিনি বীরের মতো লড়ে যাচ্ছিলেন। জোহরের নামাজের সময় হলে তিনি এক মুহূর্তের জন্য যুদ্ধ থামিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। ঠিক সেই পবিত্র অবস্থায় সীমার নামক এক নরপশু তার পবিত্র মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। পৃথিবীর আকাশ সেদিন রক্তিম হয়ে উঠেছিল। মরুভূমির বালু ইমামের পবিত্র রক্তে ভিজে লাল হয়ে গেল। কারবালার এই ঘটনা আমাদের শিখিয়ে যায় যে সত্যের পথ কণ্টকাকীর্ণ হতে পারে, কিন্তু সেই পথেই চিরস্থায়ী মুক্তি।
ইয়াজিদ সেদিন জয়ী হয়েছে বলে ভেবেছিল, কিন্তু আজ ইতিহাসের পাতায় সে কেবল এক অভিশপ্ত নাম। অন্যদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বীরত্বের প্রতীক হয়ে বেঁচে আছেন। তার সেই মহান ত্যাগের শিক্ষা কিয়ামত পর্যন্ত জুলুমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী হওয়ার শক্তি যোগাবে। আল্লাহ আমাদের সবাইকে এই মহান ত্যাগের শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।